আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান। সেটি আজকে আমরা দেখব। সাভার গলফ ক্লাবের অপূর্ব মনোরম দৃশ্য সম্বলিত এরিয়ার পাশে আজকের বাড়িটি নিয়ে আসা হয়েছে। আপনারা যারা সাভার ক্যান্টনমেন্টের পাশাপাশি এরিয়াতে যারা বাড়ি কেনার চেষ্টা করছেন বা চিন্তা করছেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি একেবারে সাভার জাতীয় স্মৃতিসৌধের পাশেই কিন্তু আজকের বাড়িটি অবস্থিত। এটি সাভার সেরা শপিং কমপ্লেক্স নবীনগর, যেটি জাতীয় স্মৃতিসৌধের পাশে, এবং এখান থেকেই ভিতরের দিকে যে এলাকাটি ঢুকেছে সেটি হচ্ছে কুরগাঁও নতুন পাড়া, বা যে এলাকাটিকে সবাই অফিসার্স হাউজিং নামে বেশি পরিচিত। এটি সেই বড় রাস্তাটি চলে গেছে ভিতরের দিকে। এটি হাউজিং এরিয়া, সোসাইটি এলাকা নামে বেশি পরিচিত, যে সোসাইটি এরিয়া। তো সোসাইটি এরিয়ার এই যে রাস্তাটি, এটি হচ্ছে 12 ফিটের রাস্তা। এই 12 ফিটের রাস্তার সাথে এটি হচ্ছে আজকে আমাদের বাড়িটি। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আপনারা যারা মোটামুটি সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের কাছাকাছি এরিয়াতে একেবারে মেইন রোডের পাশাপাশি খুবই সুন্দর মনোরম পরিবেশে লোকেশনে যারা বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি নিয়ে আসা হয়েছে। একেবারে প্ল্যান পাস করা, ফাউন্ডেশন করা আজকের এই সুন্দর বাড়িটি। এটি বাড়িটির সামনের অংশে আছে আমরা বর্তমানে দেখতেই পাচ্ছেন। বাড়িটি কিন্তু সামনে গ্রিনতে একেবারে বারান্দা করা আছে। সামনে পিছনে দুই পাশেই কিন্তু বারান্দা দেওয়া আছে বাড়িটির। আমরা বর্তমানে সামনের অবস্থানে আছি বাড়িটির। এটি হচ্ছে বাড়িটির পাশের অংশ। এটি খুবই সুন্দর, মানে বাড়িটি আছে খুব এত সুন্দর করে করা হয়েছে, বাইরের অংশগুলোকে দেখলে মন জুড়িয়ে যাবে। সে ভিতরে কাজগুলো অনেকগুলো আরও শক্তিশালী কাজ হওয়া প্রয়োজন ছিল, কিন্তু বাইরের কাজগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, অবশ্যই বলতেই হবে। নার্গিস মঞ্জিল, এটি বাড়ির গেট। আমি বাড়ির চারপাশের বিভিন্ন অংশ প্রথমে দেখাবো, তারপর অন্যান্য অংশগুলো দেখানোর চেষ্টা করব। এটি বাড়িটির যে দক্ষিণ পাশে যে সীমানার অংশ, সেই সীমানার অংশ এটি। এখানে সীমানা রেখেই কিন্তু বাড়িটি কাজ করা হয়েছে। একেবারে সাভার জাতীয় স্মৃতিসৌধ যেটি আর কি, জাতীয় স্মৃতিসৌধের ঠিক পাশেই কিন্তু এই বাড়িটি। পাশেই সাভার গলফ ক্লাব, সাভার ক্যান্টনমেন্ট এরিয়া এবং সাভার ডিওএইচএস, মানে খুবই একটি উন্নত একটি এলাকা এটি, বলতেই হবে ভিআইপি এরিয়া। এটি নর্মালি সোসাইটি নামে বেশি পরিচিত, অফিসার্স হাউজিং বা সোসাইটি এরিয়া বলে বেশি পরিচিত এলাকাটি। এটি সীমানা। আশেপাশে কিন্তু অনেক সব বহুতল ভবন, পাশে কিন্তু সবই বহুতল ভবন। এখানে আমরা বাড়িটির ভিতরে যাব আস্তে আস্তে এখন। এই বাড়ির ভিতরের অংশ, ভিতরে ঢুকেই কিন্তু আমরা এখানে একটি গ্যারেজের মতো দেখতে পেয়েছি। একটা মোটামুটি একটা ইউনিটের মতো এখানে খালি রাখা হয়েছে, যেখানে একটু গ্যারেজের মতো করা হয়েছে। এটা আপনারা গ্যারেজ হিসাবে এখানে ব্যবহার করতে পারবেন। এটি নিচতলা। প্রতিটি ফ্লোরে কিন্তু দুটি করে ইউনিট করা হয়েছে। 4 তলা পর্যন্ত কমপ্লিট এই ভবনটির প্রতিটি ফ্লোরে 2টি করে ইউনিট করা হয়েছে। অবশ্যই সিঁড়ির কাজ কিন্তু এখনও বাকি আছে, সিঁড়ির টাইলস কিন্তু এখনও করা হয়নি, কিন্তু ভিতরে সম্পূর্ণ টাইলস কমপ্লিট করা হয়েছে। ভিতরে কাজগুলো কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট করা একেবারে। এটি বাড়িটির 2য় তলার অংশ, এবং এটি হচ্ছে 2য় তলার একটি ইউনিটের ভিতরে ঢুকবো আমরা। ফ্লোরগুলো, এটা ফ্লোর টাইলস করা একেবারে। এটি হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু টাইলস করা। আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, নবীনগর, সাভার জাতীয় স্মৃতিসৌধের পাশে আজকের এই সুন্দর বাড়িটি অবস্থিত। মেন হাইওয়ে যে রুটটি, যেটি ঢাকা আরিচা মহাসড়ক, নবীনগর বাস স্ট্যান্ড যেটি, সেই নবীনগর বাস স্ট্যান্ড থেকে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটে, যদি আপনি গাড়িতে আসেন 2 থেকে 3 মিনিট সময় লাগবে আপনার বাড়ি পর্যন্ত আসতে। হেঁটে আসলে সর্বোচ্চ সময় 10 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ সময় আপনাকে এই বাড়ি পর্যন্ত আসতে। এবং এই এলাকাটি সোসাইটি নামে বেশি পরিচিত, সোসাইটি বলে সবাই এক নামে চিনে। তো এখানে জমির পরিমাণ হচ্ছে 4% 25 পয়েন্ট। জমির পরিমাণ 4% 25 পয়েন্ট। এটি 5 তলা ফাউন্ডেশন করা হয়েছিল। 5 তলা ফাউন্ডেশন করে এখানে 4 তলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। এখানে 4 তলা কমপ্লিট করা হয়েছে বর্তমানে, এবং 4 তলাতে কিন্তু 8টি ইউনিট, 4 তলাতে 8টি ইউনিট করা হয়েছে। প্রতিটি ফ্লোরে 2টি করে ইউনিট করা। এটি একটি বারান্দা দেখানো হলো আপনাদেরকে। আমরা রুমের বিভিন্ন ভিতরের অংশগুলো দেখার চেষ্টা করছি, তারপর আস্তে আস্তে ছাদের দিকে যাব আমরা। এই যে বারান্দা, এই বারান্দার ভিতরে কিন্তু আমরা 2টি করে ইউনিট করা হয়েছে। 2টি করে ইউনিট করা হয়েছে, প্রতিটি ফ্লোরে 2টি করে ইউনিট করা। এটি হচ্ছে
এবং প্রতিটি ইউনিটে 2টি করে সাথে 4তলা পর্যন্ত 8টি ইউনিট করা হয়েছে। বর্তমানে পুরো ফ্লোর থেকে মানে 4তলা পর্যন্ত পুরো ভবনটিতে 65,000 টাকা ভাড়া চলমান রয়েছে। 65,000 টাকা ভাড়া পাবেন আপনি পুরো বাড়িটি থেকে। বাড়িটিতে বৈধ গ্যাস রয়েছে, বাড়িটিতে বৈধ গ্যাস এবং বৈধ গ্যাসের রাইজার সহ কিন্তু চুলা বিদ্যমান রয়েছে, বৈধ গ্যাস পাবেন আপনি। আর রাস্তা যদি বলি আমরা, একদম বড় রাস্তাটি 20 ফিটের রাস্তা, 20 ফিটের রাস্তা থেকে মোটামুটি 200 গজের মতো হবে, 200 গজের মতো আপনার 12 ফিটের রাস্তা ঢুকেছে এবং বাড়ির সামনে কিন্তু 12 ফিটের রাস্তা পাবেন। যদিও সেই রাস্তাটি একেবারে পাকা রাস্তা না, সেটি বর্তমানে ইটার সলিং রাস্তা, 200 মিটারের মতো বা 200 গজের মতো হবে। এটি বাড়িটির আরেকটি 4র্থ তলার একটি ইউনিটের ভিতরে আছি আমরা বর্তমানে। আপনারা যারা সাভার ক্যান্টনমেন্ট, সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এবং পাশে সাভার যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং অসংখ্য শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু এই এলাকাটি। আর আপনারা জানেন যে এই এলাকাটি যেহেতু অফিসার্স হাউজিং, বেশিরভাগই কিন্তু সাভার ক্যান্টনমেন্টের যারা সৈনিক রয়েছেন বা যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে এই এলাকাটিতে বেশি বসবাস করে থাকেন, যে কারণে কিন্তু এই এলাকাতে বাসা ভাড়া অনেক ভালো চাপ রয়েছে, প্রচুর পরিমাণে বাসা ভাড়া পাওয়া যায় এই এলাকাটিতে। আমরা ছাদে চলে এসেছি, একদম দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু আপনার 5তলা ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন, আরও 1তলা বাকি আছে। রডের অবস্থানগুলো দেখতে পাচ্ছেন আপনারা, রডগুলো দেখতে পারলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আসলে কতটুকু শক্তিশালী ফাউন্ডেশন করা হয়েছিল বাড়িটিতে। খুবই শক্তিশালী করে ফাউন্ডেশন করা এবং মজবুত করে বাড়িটি করা। বাড়িটি কিন্তু 2018 সালের দিকে বাড়িটি কাজ শুরু করা হয়েছিল এবং 20 সালের দিকে শেষ হয়েছিল। আমরা বাড়ির বয়স যদি বলি, মাত্র 5 বছর থেকে 6 বছর বয়স হয়েছে বাড়িটির। বাড়িটির সম্পূর্ণ কাজে কিন্তু মোটামুটি করা হয়েছে, ভিতরে বাইরে সম্পূর্ণ কাজ করা হয়েছে, শুধুমাত্র টাইলসের কাজটি কিন্তু বাকি রয়েছে। দেখতেই পাচ্ছেন ঠিক বাড়িটির পাশেই কিন্তু সাভার গলফ ক্লাব, সাভার যে গলফ ক্লাবটি রয়েছে সেটি কিন্তু একেবারে বাড়ির সীমানা থেকে আপনি ছাদ থেকে দাঁড়ালে সে মনোরম প্রাকৃতিক সবুজ পরিবেশের ভিতরে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন, এতে কোনো সন্দেহ নেই। আশেপাশেও দেখছেন তো পাচ্ছেন প্রচুর পরিমাণে বসত বাড়ি রয়েছে, প্রচুর পরিমাণে ঘর বাড়ি রয়েছে আশেপাশে। একদম সাভার স্মৃতিসৌধ কিন্তু দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন সাভার স্মৃতিসৌধ কিন্তু সামনে দেখা যাচ্ছে, ভবনটির পাশেই স্মৃতিসৌধের অংশটুকু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের যে পরিবেশে, সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে, লোকেশনে যে একটা বাড়ি সেটি দেখানো হলো আপনাদেরকে। এই পাশেই কিন্তু সাভার সেনানিবাসের যে সেনা শপিং কমপ্লেক্স সেটি দেখতে পাচ্ছেন আপনারা পাশেই, এই মার্কেট এই ইয়ার পাশেই, গলফ ক্লাবের পাশেই। তো আজকে 4 শতাংশ 25 পয়েন্ট জমি, 5তলা ফাউন্ডেশন, 4তলা কমপ্লিট, 8 ইউনিট, 65,000 টাকা ভাড়া চলমান, বৈধ গ্যাসের রাইজার সহ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,60,00,000 টাকা। আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 1,60,00,000 টাকা। আজকে সুন্দর এই বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।